আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কালামিল মাজিদ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকে আমরা মক্কা শরীফের ফজিলত এবং মক্কা শরীফের যে মর্যাদা এ বিষয়ে আমরা আলোচনা শুনব এবং আলোচনা করবার জন্যে আমাদের সঙ্গে বরাবরের মতোই আজকেও রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ। মোহতারাম, মক্কা শরীফ যেটি অসংখ্য নবী রাসূলের স্মৃতি চিহ্ন যেখানে আছে এবং ইসলামের ইসলামের আমাদের যে কিবলা, এখন যে কিবলা, আমরা যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, প্রথম কিবলা তো ছিল বাইতুল মাকদিসের দিকে। তারপরে যে কিবলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য নির্বাচন করেছেন সেটি হচ্ছে কাবা শরীফ, সেটিও মক্কায়, এবং মক্কার হেরেমের আলাদা মর্যাদা আছে। তো শুরুতেই জানতে চাইব কোরআন মাজিদের আলোকে মক্কা শরীফের বিশেষ ফজিলত কী আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। একজন মুসলমান হিসেবে সবারই জীবনে একটিবার হলো যেই জায়গায় যাওয়ার জন্য এবং যা দেখার জন্য সর্বোচ্চ কামনা বাসনা থাকে, জি, সেটি হলো কাবা শরীফ এবং সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা। মানুষ পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জায়গায় যায় এবং দেখে পর্যটন এলাকা অনেক সুন্দর করে সাজানো গোছানো। পৃথিবীতে অনেক শহর আছে, অনেক এলাকা আছে, অনেক সুন্দর বিল্ডিং আছে, অনেক স্থাপনা আছে, কিন্তু এই সব কিছু দেখার পরেও যে মানুষটা পবিত্র কাবা শরীফ দেখেনি, নবীজি রওজা শরীফ দেখেনি, আসলে সে অতৃপ্ত থেকে যায়। কারণ এটা এমন একটা জায়গা যেখানে শুধু চর্ম চোখে নয়, অন্তর চোখেও অনেক কিছু দেখা যায়। জি, এই জায়গাটাই হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, অনন্য একটা, বলা চলে সাদামাটা পাথরের একটা ঘর, জি, আল্লাহর ঘর বাইতুল্লাহ। রং করা আছে একটু, এখন তো গিলাপ চারপাশে, গেলাপ তুললে বা একটু গেলাপ তুলে রাখা হয়, নিচের দিকে দেখা যায় আসলে দেয়ালটা কীরকম। তো বড় বড় পাথর মসৃণ করে একটার পর একটা স্থাপন করে এই ঘর তৈরি করা হয়েছে, একটু কালার করে সাদা রে দিয়ে। এতটুকুই শুধু আল্লাহর ঘর বাইতুল্লাহ। এবং এই সাদামাটা ঘরটিকে যে একবার দেখেছে আরও 10 বার দেখতে মনে চায়, জি, একবার গিয়েছে 10 বার যেতে মনে চায়। কি আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু সবাই বাস আল্লাহর ঘর দেখে এসেছে, ফজরের নামাজে দেখেছে, আবার জোহরে যাচ্ছে দেখার জন্য, জোহরে গিয়েছে, আবার আসরে যাচ্ছে আল্লাহর ঘর দেখার জন্য। তো এটা কোনো সেরকম কোনো ডেকোরেশন নাই, কোনো মানে কারুকাজ নাই। আগেই বলেছি সাদামাটা পাথরের, সাদামাটা নির্মাণ। এই ঘরটার জন্য এত আকুতি, এত ভালোবাসা, এত টান, এত শ্রদ্ধা, এত সম্মান, মানে কি এক অদৃশ্য সুতোয় মানুষের হৃদয়গুলো আটকানো, জি, যেই সুতো বারবার মানুষকে টানে এবং অতৃপ্ত থাকে। একবার দেখলে, 10 বার দেখলে, 100বার দেখলে অতৃপ্তই থেকে যায়। সেই ঘরের নাম হলো কাবা, আল্লাহর ঘর। যে ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এটা বাক্কায় আউওয়াল বাইত, কোরআনের ভাষায় সর্বপ্রথম নির্মিত ঘর। এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দিয়ে তৈরি করেছেন, বলা হয়ে থাকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর,
যিনি তৈরি করেছেন তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। জি, তো বন্ধুকে দিয়ে আল্লাহ নিজের ঘর বানিয়েছেন। তো বন্ধুর সাথে বন্ধুত্ব থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে। প্রেম যেখানে থাকে আকর্ষণ থাকে বন্ধুর হাতে নির্মিত ঘরের প্রতি, সেজন্য মানুষের এত আকর্ষণ। এবং হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম যখন শিশুপুত্র ইসমাইল এবং হাজেরা ওনার স্ত্রী দুইজনকে যখন আল্লাহর ঘরের পাশে যখন রেখে যাচ্ছিলেন, তখন একটা দোয়া করেছেন, ফাজাল আফইদাতাম মিনান নাস, ফাজাল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম। জি, আল্লাহ, আপনি মানুষের মধ্য থেকে কিছু হৃদয় তৈরি করে দেন, যে হৃদয়গুলো এই মানে ঘরওয়ালাদের প্রতি, মানে ইসমাইল আলিহিসাল্লামের বংশের যারা এখানে থাকবে তাদের প্রতি প্রেম, ভালোবাসা, আকর্ষণ নিয়ে ছুটে যাবে। এই ভালোবাসার কথা এই আয়াতের মধ্যে আছে। ভালোবাসার কেন্দ্র, ভালোবাসার যে আকর্ষণ আল্লাহর ঘরের প্রতি, এটা মূলত ভালোবাসার মানুষ তৈরি করেছেন। এবং স্পিরিচুয়াল যে পাওয়ার, যে ক্ষমতা আল্লাহ এই ঘরের মধ্যে রেখেছেন, আসলে কিছু বাহ্যিক সৌন্দর্য একবার দেখলে আর দ্বিতীয়বার দেখতে মনে চায় না। জি, কিন্তু আত্মিক এবং আধ্যাত্মিক যে সৌন্দর্য, এটা বারবার মানুষ দেখতে চায় এবং বারবার মানুষকে আকৃষ্ট করে। আল্লাহর ঘর বাইতুল্লাহ মূলত এইরকম একটি ঘর। হাজী সাহেব যারা যাচ্ছেন, যারা একবার যাচ্ছেন, তারা বহুবার যেতে চান এবং আল্লাহর ঘরে মানে গিয়ে প্রতিবার দেখতে চান আল্লাহর ঘর। নবীজি বলেছেন, আন নজরু ইলা ওয়াজহিল কাবা ইবাদা, জি, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা ইবাদত। ইবাদত। সুতরাং এইরকম একটি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। কাবা ঘরের মানে মর্যাদা, ফজিলত তো বর্ণনাতীত, বর্ণনা করে শেষ করার মতো নয়। আল্লাহর ঘর এটা মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট। জি, এবং কোরআনে কারীমের একাধিক জায়গায় এই ঘরের ইতিহাস এসেছে, ঘরের কথা এসেছে। আমরা একবার একটু ভাবি যে 5 ওয়াক্ত নামাজে সারা জীবন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, এই যে আমরা নিয়ত করছি, আল্লাহ আমি কাবা শরীফের দিকে, সেই মর্যাদাবান ঘরের দিকে ফিরে আমি নামাজ পড়ার নিয়ত করছি, জি, কীরকম একটা মর্যাদায় আসীন সেই ঘরটা, সেই বাইতুল্লাহটা। এবং সে কারণেই মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, যার দিকে দূর থেকে আমরা নামাজ পড়তাম, যার কথা মেনশন করে, আল্লাহ জীবনে একবার হলো আমাকে সেখানে নিয়ে যাও। যেন নিয়ে যায়, এটাই আমরা দোয়া করি। মোহতারাম, আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা কাবা শরীফ এবং মক্কা শরীফের টোটাল যে মক্কা শরীফ, সেটার ফজিলত নিয়ে আলোচনা শুনছিলাম। খুব চমৎকার আলোচনা চলছিল কাবা শরীফ সম্পর্কে। আমরা আবারও মূল আলোচনায় চলে যাচ্ছি। মোহতারাম, কাবা শরীফের অনেকগুলো বিষয় আপনি তুলে ধরেছেন, যে এটা আমাদের মুসলমানদের একটা স্পিরিচুয়াল জায়গা, যেখানে প্রত্যেকটা মুসলমান স্পিরিচুয়াল অ্যাট্রাকশন অনুভব করে এবং এটা আমরা ফিল করি। তো কাবা শরীফ ছাড়াও মক্কা আরও অনেকগুলো জায়গা আছে, যেগুলো ইব্রাহিম আলাইহিস ইসলামের স্মৃতিচিহ্নের কথা আপনি বলেছেন। ওনার স্মৃতিচিহ্ন আছে, ইসমাইল ইসলামের স্মৃতিচিহ্ন আছে। তো যেই জায়গাগুলোর কারণে মক্কার এত দাম, এত গুরুত্ব, ওই বাকি আর কি কি জায়গা আছে সেগুলো নিয়েও যদি বলতেন। মক্কার দাম মূলত কাবা শরীফের কারণে। জি, মক্কায় মুআজ্জামা, মক্কা এটা হলো একটা ছোট্ট জায়গা, জি, একটা নগরী। শহরে মক্কা বলা হয়ে থাকে। বালাদ লা উকসিমু বিহাদাল বালাদ, বালাদ মানে শহর। তো মক্কা একটা শহর। এই মক্কার যেই মর্যাদা, এটা কিন্তু বাইতুল্লাহর কারণে, আল্লাহর ঘর আছে বলে, জি, এবং সে কারণে এটাকে উম্মুল কুরা বলা হয়েছে, সকল নগরীর মূল বলা হয়েছে। এই জায়গাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা নগরীকে সম্বোধন করে বলেছেন, ইন্নাকে লাখাইরু আরদিল্লাহ, তুমি হলা আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ। ও আহাব্বুল আরদ ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। ওয়ালাউলা উখরিজতু মা খারাজতু মিনকা, নাসাই শরীফের হাদিস। জি, যদি আমাকে বের করে দেয়া না হতো তাইলে আমি এখান থেকে বের হয়ে বের যেতাম হতাম না। না। জি, এবং নবীজি হাদিসে বলেছেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কা মা বাইনা লাবাতাইহা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই মক্কাকে হারাম ঘোষণা করেছেন, দুই পাহাড়ের মাঝখানের এই ভূমিটাকে। মক্কার একটা হারাম আছে, ওই মক্কার হারাম বলি, মসজিদে হারাম বলি, মিনা, মুজদালিফা, আরাফা বলি, এগুলো মূলত আল্লাহর ঘর বাইতুল্লাহকে কেন্দ্র করে। জি, আর আল্লাহর ঘর বাইতুল্লাহ মূলত আল্লাহওয়ালাদের কারণে, আল্লাহওয়ালাদের মাধ্যমে তৈরি। জি, একটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো খলিলুল্লাহ, রসুল্লাহ। আল্লাহর বন্ধু আল্লাহর ঘর তৈরি করেছেন। তো বন্ধুদের হাতে তৈরি করা আল্লাহর ঘর, বন্ধুরা তৈরি করেছেন। তো বন্ধুদের তৈরি করার পরে আল্লাহর ঘর, হজের জায়গা, এবং যেই মাকামাতে মুকাদ্দাসা, যে স্মৃতিচিহ্নগুলো, এগুলো মূলত আল্লাহর বন্ধুদের কারণে দামি হয়ে থাকে। মর্যাদাবান জি, হয়েছে। দুটোই সত্য, বাইতুল্লাহ শরীফের সাথেও এদের সম্পৃক্ততা আছে এবং আল্লাহর বন্ধুদের সাথেও এগুলোর ফজিলত এবং মর্যাদার সম্পৃক্ততা আছে। তো সে কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘর এবং মসজিদে হারাম এগুলাকে নবীজি সর্বোচ্চ মানের হেফাজতের গ্যারান্টি নিশ্চিত করেছেন এবং হারাম ঘোষণা করে বলেছেন যে কেউ যদি এই সীমানার ভিতরে আসে, কোনো গাছের পাতাও ছিঁড়তে পারবে না, শিকার করতে পারবে না, গালাগালি করতে পারবে না, মারামারি করতে পারবে না, কারণ এই সবগুলো এই পবিত্র জায়গার জন্য অসম্মানজনক। একটা জায়গা কতটা দামি হলে গাছের পাতাও ছেঁড়া যায় না। জি, আমরা কোনো রাষ্ট্রপতির বাড়িতে যদি যাই, তাহলে গার্ডেন থাকে, গার্ডেনে ঢুকলাম আমি দেখার জন্য, গাছের নিচে বসলাম, পাতা হাত দিয়ে পাতা ছিঁড়লাম, এটা জি, কিন্তু অপরাধ হয় না, অপরাধ না, দেখেও জি, না কেউ, দেখার বিষয় না। আমি সামান্য একটু পাতা ছিঁড়লাম, হতে পারে হ্যাঁ বড় কিছু যদি হয় তাহলে হয়তো এটা সিসি ক্যামেরায় আসলো এবং সেটা যারা আছে, জি, রক্ষী যারা আছে, এরা হয়তো বাধা দেবে। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং হেরেম শরীফের এমনই মর্যাদা যে ওখানে নিজে লুকিয়ে লুকিয়েও কোনো পাতা ছেঁড়া যাবে না অকারণে। এটার নাম হলো হারাম। জি, এবং এই হারাম শরীফে যাবার জন্য, হারামের মর্যাদার জন্যই মূলত এহরাম। এহরামটা এ কারণে, আমি যাচ্ছি হারামে, এহরাম বেঁধে যাচ্ছি, এটা হলো ওই হারাম শরীফের মর্যাদা। জি, তো আমি যখন হারামের মর্যাদা এহরাম বাঁধছি, তখন আমি নখ কাটতে পারবো না, মানে ওটার জন্য আমিও রেস্ট্রিক্টেড হয়ে জি, গেলাম। হারাম শরীফের জন্য ওই নিয়মটা কতটা ফলো করলাম। মর্যাদাবান, কতটা সম্মানিত, এবং আমার মান সম্মান, আভিজাত্য, ধন সম্পদ সব রেখে যাচ্ছি, একেবারে 2 টুকরো কাপড় নিয়ে যাচ্ছি। মর্যাদা মানে কতটা সাইন্টিফিক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম শরীফের জন্য যে প্রটোকলটা তৈরি করেছেন হজের জন্য, যদি কেউ আসলে গবেষণা করে, এটা একটা বিশাল ব্যাপার। কেন এহরামের এই প্রচলন? মক্কা শরীফ হেরেম থাকার যে বিষয়টা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকে ছিল, তাই না? হ্যাঁ, হারাম তো নবীজি যেটা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে হারাম ঘোষণা করেছেন, আগে থেকে ছিল। কিন্তু এই যে প্রটোকলগুলো, পাতা ছেঁড়া যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, এগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। জি, হারাম আগেই ছিল জি, এবং এটাতে হ্যাঁ কিছু কিছু রেস্ট্রিকশন আগে থেকেই ছিল, যেমন যুদ্ধ বিগ্রহ, সেগুলা নিষিদ্ধ ছিল। রক্তপাত। নবীজি এগুলার সাথে অ্যাড করেছেন জি, আরও কিছু প্রটোকল। তো বলছিলাম, এই যে মর্যাদা হেরেম শরীফের, এটা হেরেমের মর্যাদার কারণে একজন মানুষও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে।
এবং সে কারণে এখানে যারা ডুববে ওমান দাখালাহু কানা আমেনা, কোনো অপরাধীও যদি এই সীমানার ভিতরে ঢুকে তাহলে সে নিরাপদ হয়ে যাবে, তার উপর ওখানে আক্রমণ করা যাবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহর কীরকম মর্যাদা। এবং সূরা ফিল, লিইলাফি কুরাইশ, সূরা ফিল না, সূরা কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু, আল্লাহ বলছেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, রব্ব হাযাল বাইত, জি, এই ঘরের রব, কাবা ঘরের, এই ঘরের রব। বাবার পরিচয় ওই সন্তানকে দিয়ে হয় যে সন্তান সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানীয়, ওই সন্তানকে দিয়ে হয় বাবার পরিচয়। বুঝার জন্য বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মালিক। পৃথিবীতে যত ঘর আছে, যত মসজিদ আছে, সব কিছুর মালিক তো আল্লাহ, আল্লাহরই ঘর। কিন্তু এই ঘরের সাথে সংযুক্ত করে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করা দরকার তাদের। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে অভুক্ত থাকা অবস্থায় খাবার দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। চমৎকার। আসলে কাবা ঘরের যে পরিচয়, ওই পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। খুব চমৎকার মর্যাদার কথা আপনি বলছিলেন। মোহতারাম, আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরিলাম বিরতির পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। বিরতির আগে আমরা মক্কা শরীফের ফজিলত এবং মক্কার যেই কেন্দ্রবিন্দু, সকলের আকর্ষণের প্রাণ কেন্দ্র, সেই কাবা শরীফের ফজিলত নিয়েও আমরা আলোচনা শুনছিলাম। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, কাবা শরীফের যে পরিচয় আপনি তুলে ধরেছেন, আসলে স্বয়ং রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, রব্বা হাযাল বাইত। তো অনেক মর্যাদা। আমরা যারা মুসলিম আছি, আমাদের কাছে কাবা শরীফের যে প্রথম পরিচয়, সেটি হচ্ছে আমাদের কিবলা। মুসলমানদের কিবলা হচ্ছে কাবা শরীফ। আমরা তো জানতাম যে এর আগে মুসলমানরা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। পরবর্তীতে কাবা শরীফের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী সবাই ফিরে গেলেন, এবং এভাবে কাবা শরীফ আমাদের কিবলা। তো কাবা শরীফ কিবলা হওয়ার পিছনে হিকমত কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন চাইলেন কাবা শরীফকে কিবলা হিসেবে, কিভাবে চাইলেন? জি, মর্যাদার এই ঘর এমনিতে আমাদের কিবলা হয়নি। আজকে হাজার মাইল দূর থেকেও কেউ কাবা শরীফের দিকে থুতু নিক্ষেপ করে না। জি না। হাজার মাইল দূরে থাকলেও ঘরে শোয়ার সময় কেবলার দিকে পা দিয়ে শোয় না। রাইট। হাজার মাইল দূরে থাকার পরেও কেউ কেবলার দিকে মুখ করে বা কেবলার দিকে পিঠ দিয়ে কেউ বাথরুম সারে না। চমৎকার বিষয়। এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান। জি। সম্মান করার জন্য কাছে থাকতে হবে, বিষয়টা এমন না। কত সম্মান আল্লাহ এবং রসুল দিয়েছেন, এই সবগুলোই কিন্তু আল্লাহর ঘরের প্রটোকল, আমাদেরকে মানতে হচ্ছে। জি। সেই শ্রদ্ধা, এবং এখানে যদি কেউ অবজ্ঞা করে তাহলে সে ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে যাবে। হ্যাঁ, নিজের অনিচ্ছা হয়তো ভুল ত্রুটি হতে পারে অনেক সময়, কিন্তু জেনে শুনে কেউ যদি অবজ্ঞা করে, অবহেলা করে আল্লাহর ঘর বাইতুল্লাহর প্রতি, তাহলে সে কিন্তু আর ঈমান থাকে না, তার ঈমান হারা হয়ে যাবে। এই যে মর্যাদার এই ঘর আমাদের কিবলা হয়েছে, এটা এমনিতে হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরেও 17 বা 16 মাস নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এবং নবীজির চাওয়া, ভালোবাসা কেবলা ছিল, মানে নবীজি এটা চাইতেন, ভালোবাসতেন যে কেবলা যদি কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত ঘর যদি আমাদের কেবলা হতো। ওইটা নির্মাণ করেছেন হজরতে সুলাইমান আলাইহিস সালাম।
বাইতুল মাকদিস। জি এবং সুলাইমান আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম যেহেতু বনি ইসরাইলের নবী ছিলেন, জি সে কারণে বাইতুল মুকাদ্দাসের মানে সত্য দাবিদার অনেকটা ইহুদিরা, তারা মনে করে যে এটা আমাদের ঘর, আমাদের কেবলা। এখন ইসলাম একটা মানে স্বতন্ত্র ধর্ম এবং ইসলামের স্বকীয়তা আছে। ইসলাম যদি তাদের কেবলাকে অনুসরণ করে, যদিও আল্লাহর ঘর, তারা হয়তো মনে করবে যে ইসলাম ইহুদি ধর্মের অনুগামী, জি অথচ ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। জি সে কারণে অন্য সকল বিষয়ের মতো কেবলার ইস্যুতে ইসলামের স্বাতন্ত্র্য রক্ষা ছিল আল্লাহ এবং রসুলের ইচ্ছা। জি বিশেষ করে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চাইতেন। জি। নবীর দাবি, নবীর ভালোবাসা ছিল বাইতুল্লাহর প্রতি। জি। আল্লাহ বলেছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কিবলাতান তারদাহা, যে কেবলার প্রতি আপনি রাজি, জি আপনি চান, যে কেবলার প্রতি আপনি রাজি, জি এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এবং এই প্রত্যাশায় আপনি বারবার আকাশের দিকে আপনার মাথা উত্তোলন করতেন, আমি সেটা দেখছি, আল্লাহ বলছেন। এবং অবশেষে আমি আপনাকে আপনার ভালোবাসার, আপনার চাওয়ার কেবলার দিকে আপনাকে ফিরিয়ে দিলাম। এই যে এভাবে বলাটা এভাবেই হতে পারত যে আমি কেবলা, কাবাকে, মক্কা শরীফের কাবাকে আমি আপনার কেবলা বানিয়ে দিলাম। জি এভাবেও হতে পারে যে আপনি কাবার দিকে মুখ ফিরিয়ে নেন, কাবাকে কেবলা হিসেবে আপনি গ্রহণ করেন। এভাবে না হয়ে বলেছেন এমন কেবলার দিকে আপনাকে আমি ফিরিয়ে দিলাম যে কেবলার প্রতি আপনি রাজি। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হলো এ কথা বুঝানো যে এই যে কেবলা আজ আমরা গৌরব করছি, আমরা সম্মানিত হচ্ছি, আমাদের কেবলা, আমাদের কেবলা বলে, এটা এমনিতে আসে নাই। এটা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চাওয়া ছিল, নবীর এক্সপেকটেশন জি আল্লাহর কাছে, নবীর দাবি, নবীর সন্তুষ্টি, নবীর ভালোবাসা। বলা চলে নবীর উসিলায়, নবীর কারণে আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমাদের কেবলা হিসেবে পেয়েছি। নিশ্চয়। এবং এই কেবলা আমাদের জন্য সম্মান। কেন চেয়েছেন? যেহেতু বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘর তৈরি করেছেন। বাবার তৈরি ঘর সন্তান পেতে চাইবে, এটাই স্বাভাবিক। এবং ইসলামটা কিন্তু মিল্লতে ইব্রাহিমকে অনুসরণ করে, জি মিল্লতে মূসা নয়, মিল্লতে ঈসা নয়, মিল্লতে ইব্রাহিমকে সবাই অনুসরণ করে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত ধর্ম মত আছে, সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে বাধ্য ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের উপর দাঁড়িয়ে এমন একটা আলোক রশ্মির মতো, সবাই এটাকে দেখে, এটাকে মানে, এটাকে মানতে বাধ্য ছিল। এবং সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের মতো করে নিতে চেয়েছে, দাবি করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের ছিলেন, আমাদের ধর্মের ছিলেন। ইহুদিরা দাবি করত, খ্রিস্টানরাও দাবি করত। এই দাবিকে রদ করে দিয়েছেন আল্লাহ, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নসরানিও ছিলেন না, তিনি হলেন একনিষ্ঠ হানিফ, মুসলিম। জি এই যে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের মতো দাবি করতেন? কারণ তিনি ছিলেন একেবারে সত্যের উপর দাঁড়িয়ে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ঘর তৈরি করেছেন, নবীকে বলেছেন ফাত্তাবি মিল্লাতে ইব্রাহিম হানিফা। আর আমরা তো এই কথা জানি স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন। এবং সে কারণে আমরা দুরূদ ইব্রাহিমের মধ্যে আমাদের পেয়ারা নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ইনক্লুড করি। সিকোয়েন্সটা কিন্তু জি অনেকভাবে, অনেক দিক জি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের দ্বীন এবং ধর্ম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘর তৈরি করা, ঘর বাইতুল্লাহ, এটাকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার ঘর, বাবার তৈরি করা ঘর হিসাবে উত্তরাধিকার সূত্রে অনেকটা এটাকে কেবলা হিসাবে পাওয়ার জন্য মনের ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন। চেয়েছেন এবং জি
নবীর চাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এই কেবলা কেবলাটা দিয়েছেন। দিয়েছেন। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আমাদের এ পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে মক্কা শরীফের ফজিলত মর্যাদা নিয়ে আলোচনা শুনছিলাম। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়ার মাধ্যমেই কাবা শরীফ আমাদের কিবলা হয়েছে, যেটা আপনি উল্লেখ করেছেন কোরআন মাজিদ থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাওয়া, এই চাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে যদি বলতেন। দেখুন, একটা হাদিসে কুদসি এখানে উল্লেখ করি, যে হাদিসে কুদসিটা মোল্লা জীওয়ান রহমতুল্লাহি আলাই জি, ওনার তফসিরাতে আহমদিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ওনার রেফারেন্স আমি কোট করছি। তিনি বলেছেন, মেয়েরাজে যখন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়েছেন, তখন আল্লাহ পাক পেয়ারা নবীকে বলেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ও আনতা ওয়ামা সিওয়া যালিকা খালাকতু লিআজলিকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আপনি ছাড়া যা কিছু আছে আমি আপনার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নবীজি জবাব দিয়েছেন, ইয়া আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা লা আনা, আল্লাহ তুমি স্রষ্টা, আমি কিছুই না। ওয়ামা সিওয়া যালিকা তারাকতু লিআজলিকা, আপনি ছাড়া যা কিছু আছে আমি আপনার জন্যই সব তরক করেছি, সব ছেড়ে দিয়েছি। এই যে ভালোবাসা, নবীর চাওয়ার গুরুত্ব কি! পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ বন্ধু, এবং সে কারণেই আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে, তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে সেটা কবুল করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর বন্ধুদের যদি এই পজিশন হয়, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশনটা কত বেশি, কত উপরে! পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ শুধু এখানে নয়, কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আমরা সূরা ওয়াদ-দুহায় কি পাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে দিতে থাকবো যতক্ষণ না আপনি সন্তুষ্ট হয়ে যান। জি, আপনি সন্তুষ্ট হয়ে যান। দেওয়া, সন্তুষ্ট হওয়ার জন্য দেওয়া, জি, দুইটা আলাদা জিনিস। জি, একটা হলো দেওয়া, আর একটা হলো সন্তুষ্ট হওয়ার জন্য দেওয়া। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছেন, বলেছেন, ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা, আল্লাহ আমি তোমার দিকে দৌড়ে এসেছি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। জি, মূসা আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দৌড়ে তুর পাহাড়ে এসেছেন। আর আমাদের পেয়ারা নবীর পজিশন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই যে, এবং এখানেও ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনাকে ফিরিয়ে দিলাম এমন কেবলার দিকে যেই কেবলা আপনি সন্তুষ্ট হন, আপনার সন্তুষ্টির কেবলা, আপনার ভালোবাসার কেবলার দিকে আমি আপনাকে ফিরিয়ে দিলাম। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। সহিহ বুখারী শরীফের একটা হাদিস এখানে কোট করব আমি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা, সে হাদিসটা এখানে আমি কোট করতে চাই। কোন একটা প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো রবকে দেখছি শুধু আপনি কি চান এটা তাড়াতাড়ি পূরণ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর জি, হাদিস। জি, আপনি কি চান এটা আপনার চাওয়াটা তাড়াতাড়ি পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন। মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক। কত বড় মর্যাদা
পেয়ারা নবী রসুল করিম সাল্লামের, নবী কোনটা চান, আল্লাহ যেটা চান সেটি পূরণ করে দেন। এবং ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার, এই আয়াতের তাফসীরের মধ্যে নবীজি বলেছেন ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ যখন বলেছেন যে আপনাকে দেব সন্তুষ্ট না হওয়া পর্যন্ত, নবীজি বললেন তবে তো আমি সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। নবীর চাওয়াটা সেরকমই। আলা হযরত জায়গায় জায়গায় লিখেছেন এই কথাগুলো, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, যে আল্লাহ চান যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আমার কাছে চাক, প্রিয় হাবিব সাল্লাল্লাহু ইসলাম আমার কাছে চাক। নবীর চাওয়াটা আল্লাহর পছন্দ। কখন চাইবেন? যখন চাইবেন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর ঘর বাইতুল্লাহ পেয়ারা নবী চেয়েছেন কেবলা হিসাবে, আল্লাহ দিয়েছেন ভালোবাসার কেবলা, এবং কিয়ামত পর্যন্ত মুসলমানের কেবলা অপরিবর্তিত থাকবে এমনভাবে দিয়েছেন এক রাকাত পড়লে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। প্রতিটা ইবাদত লক্ষ গুণ বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দেন। এবং ওয়ারজুক আহলাহু মিনাত তামারাত রব্বি জাল হাদাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ করে দাও। এই নিরাপত্তার গ্যারান্টি আল্লাহর ঘর বাইতুল্লাহ। আসলে বাইতুল্লাহ শরীফ সম্পর্কে বলে শেষ করা যাবে না। ভালোবাসার জায়গা, ইবাদতের জায়গা আমাদের। এবং নবীজি আরেকটি হাদিস বলেছেন যে দুটি শহরে দাজ্জাল ঢুকতে পারবে না, একটা হলো মক্কায় মুআজ্জামা, আর একটা হলো পেয়ারা নবীর সোনার মদিনা। খুব সুন্দর। আসলে মক্কা শরীফের অনেক ফজিলত আমরা যদি সেই আলোচনায় আসলে বিস্তারিতভাবে করতে চাই, আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরিসরে আসলে সম্ভব নয়। তাও চমৎকার বলেছেন, অনেকগুলো রেফারেন্স আপনি কোট করেছেন। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, কাবা শরীফ, মক্কা শরীফ এর ফজিলত নিয়ে আজকে যেই আলোচনাগুলো হয়েছে, আসলে এটা আমাদের গর্বের বিষয় যে ইসলাম একটি স্বাতন্ত্র ধর্ম এবং ইসলামের যে কিবলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কিবলাটাকে চুজ করেছেন মুসলমানদের জন্যে। এবং এই কিবলার যে বিশেষ ফজিলত, এর সঙ্গে হজরত আদম আলাইহিস সালামের স্মৃতি জড়িত আছে, ফেরেশতাদের স্মৃতি জড়িত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার যে সন্তানাদি, ওনাদের স্মৃতি জড়িত আছে। এরকম একটা মাহাত্ম্যপূর্ণ বরকতময় স্থান মাকামাতে মুকাদ্দাসা এই মক্কা শরীফের মধ্যে আছে। আরও অনেকগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জীবনে একবার হলেও কাবা শরীফ এবং মাকামাতে মুকাদ্দাসাগুলো আমাদের দেখবার তৌফিক নসিব করুন। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কোথা থেকে। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহ।